দিগন্ত টেলিভিশনের জনপ্রিয় সংবাদ প্রতিবেদক এবং সংবাদ উপস্থাপক আমিরুল মোমিনিন মানিকের আরেকটি গুণের কথা আমরা কি জানি? তিনি কিন্তু চমৎকার গানও গান। চলুন দর্শক দেখে আসি আমিরুল মোমিনিন মানিকের কণ্ঠে একটি গান। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, সীমানা তার নাই, সীমানা তার নাই। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। ঘুড়ির সুতাটা ধৈরায় আছেন মহান মালিক সাই, তার হুকুম ছাড়া এক পা চলার ক্ষমতা তো নাই। ঘুড়ির সুতাটা ধৈরায় আছেন মহান মালিক সাই, তার হুকুম ছাড়া এক পা চলার ক্ষমতা তো নাই। সাবধানে তুই উড়িস আকাশে, ছিড়ে যেন না ফেলে বৈরি বাতাসে, বৈরি বাতাসে। সাবধানে তুই উড়িস আকাশে, ছিড়ে যেন না ফেলে বৈরি বাতাসে। ঘুড়ি রে তোর মর্ম বোঝা দেয়, তোর মর্ম বোঝা দেয়, তোর লীলা বোঝা দেয়। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, সীমানা তার নাই, সীমানা তার নাই। জীবনটা ঘুড়ি যার নাচার সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। আমরা যারা প্রযোজক, আমাদেরকে সবসময় লাইট, ক্যামেরা, আর্টিস্ট, এডিটিং সমস্ত বিষয় আমাদের মাথায় রাখতে হয় এবং এটা অনেক বড় একটা কাজ। এটা আমাদের প্রযোজকদের পক্ষেই একমাত্র করা সম্ভব, তাই না? হ্যাঁ, আমি কিন্তু জানি যে একটা অনুষ্ঠান দাঁড় করানোর জন্য আপনারা অনেক পরিশ্রম করেন, কিন্তু দর্শকবৃন্দ কি জানেন যে একটা অনুষ্ঠান দাঁড় করানোর জন্য একজন প্রযোজক কতখানি কষ্ট করেন? চলুন দর্শকবৃন্দ, প্রযোজকদের শুটিং ইউনিট নিয়ে এবার রয়েছে একটি নাট্যাংশ, দেখে আসি। আসো 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 আচ্ছা, একখানে লাগাই দিবা, তোমরা পরে যাবা, তিনজন পরে যাবা। আমি থাকবো না, সোয়েবের ফ্রেমে আমি না। হ্যাঁ, আমি নাই, আমি নাই ফ্রেমে টিটু। হ্যাঁ, আসো আসেন আসেন আসো, সোয়েব ফ্রেম ঘুরাইও, ফ্রেম ঘুরাইও, লাগাই দাও, লাগাই দাও, সাগর করো। হ্যাঁ, সোয়েব পড়ে যারা করো না, কেন করো না, এদিক ঘুরে, এদিক থেকে রক্ত দাও। এটা ফাঁস করে পড়ে যাবে। আরে আরে মেয়ে রোদ লাগলে কি অল্প অল্প সাড়ে লাগাইস না, হাতে দে, হাতে দে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে টিটু ওয়ার্ক নিও, টিটু হ্যাঁ হাতে দাও, ক্লোজে দাও, ক্লোজে দাও, ক্লোজে দাও, চোখ বন্ধ করেন ভাই, চোখ বন্ধ করেন, ক্লোজে দাও, জমাট করো, রক্ত রক্ত থেকে ফেসে দাও। হয় না, টপ শট ধর, টপ শট, এই চাকার মধ্যে হ্যাঁ, ফেস ধর, পাইছি, রোলে আছে, হ্যাঁ রোলে, রোল রোল রোল, পাইছো চাকার মধ্যে তো ধরছো, পাইছি পাইছি। ওকে, এবার এখানে আসো, এখানতে ধরো, এই যে এখানতে চাকাটা এদের বেশ করে এবার। হ্যাঁ, এই শুই পর, হাসিস না, আরে বাপ হাসিস না, মাপ চাই, হাসিস না। আরে এখনো হাসে তো, বেটা হাসো কেন, হাসো কে, হাসিস না, বেলা হাসো কে,
চোখ বন্ধ কর বল হাসু কেন হাসছো না তুমি আবার তো হাসে ওকে নুরবানা ওকে ওকে আচ্ছা ওর ওকে আরে লুকেড়ে আরে মিয়া শুটিং কি হইছে শুটিং হয় ভাই মানুষ মরে যেতেছে আপনারা আরে বেটা শুটিং করো ভাই ধরো না বেটা দূর থেকে সব ঢুকে ফ্রেমের মধ্যে ধর মিয়ার মধ্যে দেখ না আরে ভাই হাসেন কেন মিয়া দেখ দিল শটটা নষ্ট করে হাসেন কেন আচ্ছা ধরো আবার ধরো আবার ধরো অ্যাকশন 50 শুয়ে 50 না হ্যাঁ অ্যাকশন এই শুয়ে তো ছায়া পড়েছে এই খুব একদম করুন হ্যাঁ এবার রক্ত থেকে ফেসে যাও ইউনুস রেডি ইউনুস রেডি হইতেছে ফেসে যাও আরে মাদা নামা যাও না আর ফেসে যাও ফেসে হ্যাঁ ফেস থেকে কোনো হাসে তো আরে অ্যাক্সিডেন্ট নাকি হ্যাঁ ঠিক আছে ক্লোজে যাও ক্লোজে আসেন ধরেন হ্যালো বাবলু ভাই ঠিক আছে এই অ্যাক্সিডেন্ট দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে আরে আমি অ্যাক্সিডেন্ট না মিয়া শুটিং চলে জানছো ভাই একটা ক্যামেরা পাঠাই দেন আরে বড় অ্যাক্সিডেন্ট না শুটিং চলতে আছে ভাই ও ভাই আমি তো ভাই ক্যামেরা পাঠাইতে বসেছি শুটিং চলতেছে আর আরেকজন ফোন করে মেকআপ ঠিক আছে ভাই আরে মেকআপ দিয়ে করস কি তুই তো মারা গেছস শুয়ে থাক আরে ফোন পরে ধর দর্শক, একটি সুন্দর ও সফল অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে চিত্রগ্রাহকের ভূমিকা কিন্তু অপরিসীম। ঠিক তাই। আর এই গুরুদায়িত্বটা দিগন্ত টেলিভিশনের সকল চিত্রগ্রাহকই পালন করেন। দর্শক, দিগন্ত টেলিভিশনের চিত্রগ্রাহকদের অংশগ্রহণে এখন রয়েছে একটি গেম সেগমেন্ট এবং একটি দলীয় গান। দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানের গেম সেগমেন্টে। আর এই পর্বে আজকে অংশগ্রহণ করবে দিগন্ত টেলিভিশনের সম্মানিত চিত্রগ্রাহকরা। প্রথমেই ডেকে নিচ্ছি সংবাদ বিভাগের চিত্রগ্রাহক হান্নান ভাইকে। ভাই, আপনারা তো সবসময় দেখে চিত্রগ্রহণ করেন, তো আজকে আপনার জন্য একটি ভিন্নধর্মী গেমসের আয়োজন করেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি রয়েছে, সবগুলোর মুখ ঢাকা আছে। আজকে আপনার জন্য যে গেমসটি রাখা আছে, এটা আপনাকে না দেখে আপনাকে বেছে নিতে হবে আপনার পুরস্কারটি। মজার গিফট। হান্নান ভাই পেয়েছেন পটল। আমি পেয়েছি পটল। অনুষ্ঠান বিভাগের ঊর্ধ্বতম চিত্রগ্রাহক জালাল খান ভাই, কেমন আছেন? ভালো। তো আজকে আপনার জন্য যে গেমস রাখা হয়েছে, এখানে হাড়িগুলোর ভিতরে আপনার জন্য পুরস্কার আছে, কিন্তু ঢাকনা দেয়া। আপনাকে বেছে নিতে হবে আপনার পুরস্কারটি। আমরা তো সবসময় তৃতীয় নয়নে দেখি, দেখি আমার ভাগ্যে কি আসে। দেখা যাক জালাল ভাই কি পেয়েছেন। ওয়াও, খুব সুন্দর একটি জিনিস। জালাল ভাই পেয়েছেন আলু। কেমন লাগছে আলু পেয়ে? হ্যাঁ, ভালো লাগছে, কারণ বাংলাদেশের থার্ড প্রিন্সিপাল ফুড আলু। তাছাড়া সব জায়গায় আলু সবজি ব্যবহার হয়। অনেক ধন্যবাদ জালাল ভাই। ধন্যবাদ। সংবাদ বিভাগের চিত্রগ্রাহক আবু বকর ভাই, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। শুরু করব গেমস পার্ট। তো আপনি তো নিশ্চয়ই এতক্ষণ নিয়মটা জেনে ফেলেছেন, আপনি কোনটা পছন্দ করবেন আপনার জন্য? আচ্ছা, দেখি আমি আমার ভাগ্যে কি আছে, একটু খুঁজে দেখি। ওয়াও, খুব সুন্দর একটি জিনিস। কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। পেঁয়াজ অনেক উপকারী জিনিস। এটা খুবই উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনুষ্ঠান বিভাগের আনিস ভাই, আপনি কোনটা পছন্দ করবেন? দেখি কোনটা আছে। চুইংগাম। চুইংগাম খান? না, খাই না, তবে হাতে পড়ছে, আমি খাই, দেখি কেমন লাগে। সংবাদ বিভাগের কুতুব ভাই, পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজ পেয়েছি। কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো। পেঁয়াজ একটা ভালো জিনিস। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান বিভাগের রাশিদুল ইসলাম টিটু ভাই, কোনটা বেছে নেবেন আপনার জন্য? এই নিয়েছেন, দেখা যাক কি আছে আপনার এটাতে। দাগ দিয়ে রেখেছিলেন নাকি? ওয়াও, খুব সুন্দর একটি জিনিস পেয়েছেন, ডিম। কেমন লাগছে ডিম পেয়ে? হ্যাঁ, ডিম পেয়ে খুবই ভালো লাগছে। আসলে ডিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনুষ্ঠান বিভাগের মীর সাইদ অঙ্ক ভাই, সবাই তো অনেক রকম পুরস্কার পেল, দেখা যাক আপনি কি চুজ করেন। আমি কি পেয়েছেন আপনি? সব থেকে ভালো, সব থেকে ভালো, অবশ্যই। কেমন লাগছে? খালি খুব ভালো জিনিস, খুব ভালো লাগতেছে। মন খারাপ করেননি তো? না না না, সবচেয়ে ভালো। এবারে আসবেন অনুষ্ঠান বিভাগের গাজী আনাস ভাই। আনাস ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি আপনি গান সহ অনেক কিছুর সাথে জড়িত, তো আমাদের ছোট্ট একটু গান শোনান। আমি সুরের আকাশের বৃষ্টি হয়ে তোমাকে শোনাবো গান,
তো এবারে পুরস্কার বেছে নেওয়ার পালা। পেঁয়াজ। রমজান মাস, পেঁয়াজের ইউজ খুব বেশি, যার কারণে সবার ভাগ্যে পেঁয়াজ পড়ছে। আর পেঁয়াজও করতে হয় তো, আর এটার আশা করছি কাজে লাগবে অনেক। সংবাদ বিভাগের একরামুল হক পাপন ভাই, আমাদের গেমসের নিয়ম তো জেনে ফেলেছেন, তো এবারে আপনার পুরস্কার বেছে নেওয়ার পালা। কোনটি বাছবেন আপনি আপনার জন্য? একেবারে ব্যতিক্রম ধর্মী একটি পুরস্কার পেয়েছেন। খালি না, কাঁচামরিচ আছে এর ভিতরে। কাঁচামরিচে অনেক বেশি ঝাল পছন্দ করেন? অবশ্যই অবশ্যই, ঝাল সবাই পছন্দ করে। অনুষ্ঠান বিভাগের চিত্রগ্রাহক মারুফ আহমেদ, দেখলেন তো অনেকে অনেক কিছু পেলো। দেখা যাক আপনার ভাগ্যে কি আছে। ভিতরে অনেক কিছুই আছে কিন্তু কিছুই নেই। ফাঁকা পেয়েছেন, কেমন লাগছে? সবাই তো পেয়েছে, এতেই সন্তুষ্ট, আমি না পেলেও চলবে। এবারে অংশগ্রহণ করবেন সংবাদ বিভাগের চিত্রগ্রাহক জাফর ইকবাল ভাই। তো অনেকের ভাগ্য পরীক্ষা হয়ে গেছে, আপনার ভাগ্যে কি আছে দেখা যাক। আপনার ভাগ্যে এখনই বোঝা যাবে। কাঁচামরিচ। অনেক দাম ভাই বাজারে, অনেক দাম বাজারে, এখন প্রায় 200 টাকা কেজি। যারা তাদের মেধা, দক্ষতা এবং শ্রম দিয়ে এই স্ক্রিনকে সুন্দর রাখে, তাদেরকে শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে আমরা হতাশ করব না। তাদের সবার জন্য রয়েছে দিগন্ত টেলিভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই হ্যাম্পারটি তুলে দিচ্ছে আমাদের অনুষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন ক্যামেরাম্যান জালাল খান। ভাইয়া, আপনাকে অনুরোধ করছি সবাইকে দিয়ে দেওয়ার জন্য। জীবনটাকে বন্দি করি ছোট্ট একটা ফ্রেমে, আলোর খেলায় গল্প বনি, আলোর ধারায় নেমে করি চিত্র গ্রহণ, চিত্র ধারণ, চিত্র পরিপাটি। আঁকি বাংলাদেশের শ্যামল ছবি, সোনায় ভরা মাটি। আমরা প্রেমের কারিগর, গড়ি চিত্রপটে ঘর। আমরা প্রেমের কারিগর, গড়ি চিত্রপটে ঘর। সাগর নদী হয় জীবন্ত এই ক্যামেরার ফ্রেমে, শিল্পী তো রূপ তুলতে পড়ি তপ্ত রোদে ঘেমে। সাগর নদী হয় জীবন্ত এই ক্যামেরার ফ্রেমে, শিল্পী তো রূপ তুলতে পড়ি তপ্ত রোদে ঘেমে। নিপুণ হাতে তুলে ধরি কোনটা আসলে খাঁটি, আঁকি বাংলাদেশের শ্যামল ছবি, সোনায় ভরা মাটি। আমরা প্রেমের কারিগর, গড়ি চিত্রপটে ঘর। আমরা প্রেমের কারিগর, গড়ি চিত্রপটে ঘর। আমরা প্রেমের কারিগর, গড়ি চিত্রপটে ঘর। হ্যাঁ দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো আরো অনেক মজার সেগমেন্ট নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।